আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দা বান্দীগণ। ডাক দিয়েছেন কাদেরকে? ঈমানদারদেরকে। তাহলে বুঝতে হবে গুনাহ করার পরে, অন্যায় করার পরে, অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা তাওবা করে তারা হচ্ছে ঈমানদার। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা ঈমানদার, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করো। শুধু তাওবা করলেই হবে না, কেমন তাওবা করতে হবে? আল্লাহ বলছেন ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু আস্তাগফিরুল্লাহ বললাম, আল্লাহকে বললে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলছে না না, এমন তাওবায় কাজ হবে না। তাহলে কেমন তাওবা করতে হবে? তাওবা হচ্ছে ওইটা, আপনি গুনাহ করার পরে, অন্যায় করার পরে, অপরাধ করার পরে যখন বুঝতে পারবেন আপনার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আপনি যদি আল্লাহর কাছে খালেস তাওবা করে, তাওবায়ে নাসুহা, পরিপূর্ণভাবে তাওবা করে ওই গুনার কাজ ছেড়ে দিতে পারেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার তওবা কবুল হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তাওবা করবা আমার কাছে, মাফ চাইবা আমার কাছে। কিন্তু আপনি তাওবা করলেন, নামাজ কামাই দিলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, মিথ্যা কথা বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, আল্লাহর কাছে নামাজ পড়, আল্লাহর কাছে তাওবা করলেন, আপনি নামাজ কাজা করলেন, আল্লাহর কাছে তাওবা করলেন, আপনি গুনার মধ্যে লিপ্ত থাকলেন, আল্লাহর কাছে তাওবা করলেন, আপনি গীবত করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, আপনি চুগলখুরি করলেন, আল্লাহর কাছে তাওবা করলেন, আপনার হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ রয়ে গেল, আল্লাহর কাছে তাওবা করলেন, আপনি পিছনে পিছনে ইমাম সাহেবের বিরুদ্ধে যার পিছনে আপনি ইক্তেদায়িত বিহাজ আল ইমাম বললেন, তার বিরুদ্ধে আপনি কথা বললেন, তার অসম্মান হয় এমন শব্দ ব্যবহার করলেন, আলেম ওলামাদের ব্যাপারে কটাক্ষ করলেন, নবীর বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এমন তাওবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। জোরে বলি না নাউজুবিল্লাহ। এমন তাওবা করতে হবে, তাওবা করার পরে, অন্যায় করার পরে, আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে বান্দা এমন ভাবে তাওবা করতে হবে যে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার রহমান রব্বুল আলামিন, তোমার কত প্রিয় প্রিয় বান্দারা আছে, তোমার কত ভালোবাসার বান্দারা আছে, আল্লাহ আমি গুনাহগার, আমি অপরাধী, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহর কাছে যদি আপনি এইভাবে তওবা করতে পারেন আর গুনার কাজ ছেড়ে দেন, আল্লাহ বললেন, আল্লাহর হাবিব বলতেছেন, বান্দার চোখের পানি, উম্মতের চোখের পানি, মাছির মাথা পরিমাণ চোখের পানি যদি চোখ দিয়ে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানি মাটিতে পড়ার আগে, গাল বেয়ে মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এজন্য তাওবা করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলি দরকার আছে না নাই? তাওবা করতে হবে কার কাছে? কার কাছে? উসিলা লাগবে কার? আল্লাহর বন্ধুর উসিলা লাগবে কার? এজন্য আল্লাহর কাছে তওবা করতে আমরা পারবো তো ইনশাআল্লাহ। এজন্য শায়ের কত সুন্দর করে বলতেছেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সবাই গাইতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে একটা ডাক দিই, আল্লাহ। আওয়াজ দিয়ে বলি না আল্লাহ। তাহলে সবাই একসাথে, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে
দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার সবাই তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বার উচ্চ আওয়াজ দিয়ে বলি না মারহাবা ওই আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই ও বন্ধু কত মানুষ কবরে চলে গেল আপনার সন্তান চলে গেল বাবার আগে সন্তান চলে গেল মায়ের আগে মেয়ে চলে গেল আর জীবনে কোনোদিন ফিরে আসবে না আসে নাই কিন্তু বাবা গুনাহ নিয়ে যদি কবরে যান গুনাহ নিয়ে যদি ইন্তেকাল করেন আমার আপনার কবরের মধ্যে কোনো উপায় থাকবে না আল্লাহর বান্দাগুলো কবরের মধ্যে যাওয়ার পরে যখন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে জাহান্নামের মধ্যে যখন পড়ে যাবে আদম সন্তানগুলো হাউমাউ করে আল্লাহর কাছে কান্নাকাটি করবে মালিক আল্লাহ আমাকে এক মুহূর্তের জন্য পৃথিবীর মধ্যে পাঠাইয়া দেন আমি একটু আমল করে আসি এক মুহূর্তের জন্য জমিনের মধ্যে পাঠাইয়া দেন একদিনের জন্য আমাকে পৃথিবীর মধ্যে পাঠাইয়া দেন আমি আপনার ইবাদত করব আপনার আমল করব আপনার একাত্মবাদের ঘোষণা দিব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা শোনো শোনো হায়াতের জিন্দেগি থাকতে পৃথিবীর মধ্যে থাকতে তোমার মসজিদের মাইকে দিয়ে কত মুয়াজ্জিন ডাক দিয়েছে আল্লাহু আকবার বলে নামাজের জন্য ডাক দিয়েছে নামাজের জন্য আহ্বান করেছো শীতের দিনে কত মানুষ আল্লাহর প্রেরিত বান্দারা আল্লাহর প্রিয় বান্দারা আরামের ঘুমকে হারাম করে ওজুর পানি কত ঠান্ডা পানি দিয়ে আল্লাহর ভয়ে ফজরের সালাত আদায় করে জোরে বলে ঠিক কিনা কিন্তু তোমার কানের মধ্যে আজান যাওয়ার পরেও তুমি নামাজ আদায় করো নাই মসজিদের পাশ দিয়ে চলে গেছো নামাজ আদায় করো নাই নামাজের দিকে কোনো খেয়াল নাই ওয়াজ মাহফিল হয়েছে সেখানে যাও নাই বাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছো আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা না না তোকে আর এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে যাও যাও তাড়াতাড়ি এই নাফরমান বান্দাকে পায়ের মধ্যে আগুনের শিকল পরায়া ওই ভয়াবহ জাহান্নামের মধ্যে নিয়ে ফেলে দাও জোরে বলি না নাউজুবিল্লাহ তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা যেতে চাই একটু হাত তুলে দেখাই জোরে বলি না মারহাবা